যদি আমারে মেহেরবানি করে আপনারা ছুটি দেন ভালোবাসার সাথে। আমি এই ছুটিটুকুন আপনাদের কাছে আরজ করেছিলাম। আমি এখনও ওই মসজিদে তাদেরকে ঝুলিয়ে রেখেছি যে আমি যদি এই মসজিদ থেকে আসতে হয়, যেভাবে সসম্মানে আমি ছিলাম, যদি এখান থেকে যেতেও হয় এটা সসম্মানে হতে হবে। আপনাদের মনে কোনো ক্রমে কষ্ট দিয়ে আমি এখান থেকে যেতে চাই না। যদি আপনারা আমাকে সসম্মানে, আপনারা এটা পুরাটাই আপনাদের দায়িত্বের উপরে আমি ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা যেটা কল্যাণকর মনে করেন, যদি সসম্মানে আপনারা বিষয়টা চিন্তা করেন যে আমাদের খতিব সাহেব আর একটা জায়গায় যাক, এখানে তো হুজুর 11 বছর ছিল, ইনশাআল্লাহ না, এটা তো না, আপনারা তো আমার মহাব্বত করেন। আমি আগেই বলছি আপনাদের হৃদয়ে কষ্ট দিয়ে আমি যেতে চাই না। আপনারা আমার কি পরিমাণ মহাব্বত করেন এটা অন্তত আমি ফিল করি। এই মহাব্বত এটা বড় দামি জিনিস। এজন্য তাদেরকে আমি, তাদের এখানে তো সম্পর্ক মাত্র এক জুমার, আর আপনাদের এখানে 11 বছরে আপনি একটু হিসাব করেন। এবং আমি যত কষ্ট হোক জুমাটারে আমি অত্যন্ত গুরুত্ব দিই। যেমন চুয়াডাঙ্গা থেকে এসে কুমিল্লায় মাহফিল করে আমি আজকে কিন্তু আপনাদের এখানে জুমায় আসছি। শত কষ্ট হওয়ার পরেও আমি জুমাটারে অত্যন্ত গুরুত্বের সাথে এখানে দেখে এখানে চলে আসি। তা আপনারা যদি ইনশাআল্লাহ, এবার আমি আরো অনেক মসজিদের অফার পেয়েছি কিন্তু যাইনি। এবার যদি আপনারা মন থেকে আমার সুন্দরভাবে আপনারা যদি বলেন যে হুজুর ঠিক আছে, এখন আপনাদের হুজুর তো এক জায়গায় না এক জায়গায় তো যাওয়া দরকার না। আমি তো মুখ দেয় অনেক দিন কথা বলছি, এখন আরেকটা এলাকার মানুষকে তো সংশোধন করা উচিত না? আপনাদের কাছে কি মনে হয়? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা সরাসরি শুনতে যাচ্ছেন। না, আমি মাঝে মাঝে আপনাদের এখানে আসবো না, অসুবিধা নেই। মাঝে মাঝে সময় সুযোগ নিয়ে, এখন যেরকম আপনারা বললেই ছুটি দেন, ওইখান থেকেও মাঝে মাঝে ছুটি দিলে আপনাদের এখানে আসলাম। আল্লাহ তাআলা কবুল করুক। আমি এখনো তাদেরকে কথা দেই নাই। বিষয়টা এখনো আপনারা নিজেরাও ভাবেন বিষয়টা যে হুজুরের জন্য কি করা উচিত। আপনারা যেটা বলবেন ওইটা তো একেবারে আমি ফেলে দিতে পারি না। না, ওই জায়গায় আমি হও করি নাই, নাও করি নাই। ওই জায়গায় আমি এরকম বলি নাই যে আপনাদের এখানে আমি জুমা পড়াব। ওখানে আমি একটা জুমা পড়াইছি। তো একটা জুমার পর থেকে তারা প্রতিনিয়তই যোগাযোগ করতেছে। এই জুমা তারা খুব জোরাজোরি করছিল। আমি বলছি দেখেন, এখন এমনি আমার শরীরটা খারাপ, মাহফিলের একেবারে বার্ধক্য কাল চলতেছে। এখন সেই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির আজকে শেষ দিন। চিন্তা করেন, 5 মাস টানা প্রত্যেক দিন সফর। সফরকে বলা হয়েছে কিতাতুম মিনান নার, এটা জাহান্নামের একটা খণ্ড টুকরা। এই সফরটা আমরা বাড়ি ঘরের মতো বানিয়ে ফেলছি। প্রতিদিন সফর করা লাগে একজন বক্তার। এটা অনেক কষ্টসাধ্য বিষয়। তারপরে আল্লাহ আপনাদের দোয়ার জন্য সহজ করছে। আপনারা দোয়া করবেন। আজকে মাহফিল পাবনায়, তাদেরকে বলছে যে আমার শরীরটাও দুর্বল লাগতেছে, কণ্ঠটাও দুর্বল লাগতেছে, তারপরে একটু মেহরবানি করে আমার আজকে ছুটি দেন। একজন প্রফেসর ফোন দিয়ে বলতেছে হুজুর আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। তা আমি বললাম এই মাহফিল আপনাদের করতে বললো কে, যে মাহফিলের জন্য আপনার আত্মহত্যা করা লাগবে? না হুজুর, আল্লাহর কসম আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তো চিন্তা করেন,
এরকম বলার পরে না যায় কি কোনো উপায় আছে? 22 মিনিট লোকটাকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই আমার শরীর আর কুলাচ্ছে না। বলতেছে হুজুর যেমনে হোক আপনি আইসা শুধু বসে থাকবেন তাইলেই হবে। যে না আমি তো এরকম কোনো পিসাব না যে আপনি আমার চেহারার দিকে তাকায় থাকবেন। না হুজুর আপনি আইসা শুধু বসে থাকেন, কিন্তু হুজুর আপনি এই কথা বললেন না যে আপনি আসবেন না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা খাস করে আমার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেটা কল্যাণকর হয়, আল্লাহ যেন কল্যাণকর ফায়সালা আমাদেরকে দান করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আল্লাহর করুণা ভিক্ষা চাই, দয়া ভিক্ষা চাই। এবং আরেকটা বিষয় আপনাদেরকে ছোট্ট করে বলতে চাই, 313 জনের বদরি সাহাবাই কেরামদের অমূল্য সংখ্যাকে সামনে রেখে আমরা চেয়েছিলাম যে এই মসজিদটা যেন, দেখেন এই মসজিদে আসলে সত্যি অন্য একটা মসজিদে গেলে বোঝা যায় আমাদের এই মসজিদে কিন্তু ফিক্সড 1 টাকা ইনকাম নেই। যেখানে জুমা পড়াইছে ওদের 40 কোটি টাকা ব্যাংকে আছে। তো চিন্তা করেন আসলে এই মসজিদটায় আসলে কোনো ফিক্সড কোনো ইনকাম নেই, এবং আপনারা নিজেরা দিয়েছেন বিদায় এই মসজিদটা এতটুকু হয়েছে। এবং কোনো টাকা কিন্তু এই মসজিদের এখন ব্যাংকে জমা নাই, বরং দেনা আছে। তো চিন্তা করেন আসলে এই দেনাটা যেন পরিশোধ হয়। আমরা বেশি না 500 টাকা করে সকালবেলা নাস্তার টাকাটা 2 দিন 3 দিন নাস্তার টাকাটা যদি মসজিদে দিয়ে দেন, দেখবেন ইনশাআল্লাহ 500 টাকা করে দিলে 313 জন খুব বেশি না, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। কতজন হয়েছে এই পর্যন্ত? 126 জন হয়েছে। তাহলে আর বাকি আছে কত? 126 জন যদি হয় তাহলে বাকি আছে এখন 187 জন। এই রমজান আসার আগে এটা আমরা নিয়ত করে ফেলি যে বাইতুল ওয়াদুদ মসজিদে অন্তত 187 জনের একজন আমি হব। হতে পারে এটা আপনার নাজাতের ওসিলা হবে। এই মসজিদে আপনি না থাকেন, এই এলাকা থেকে চলে গেলেও এখন বিকাশের যুগ, রকেটের যুগ, নগদের যুগ, খুব সহজেই পাঠিয়ে দেওয়া যায়। এই মসজিদের সাথে কিয়ামত অবধি আপনার সন্তানদেরকেও বলে যাবেন একটা সম্পর্ক যেন এই মসজিদের সাথে রাখে। হতে পারে এটা নাজাতের ওসিলা হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। যতজন নাম লিখিয়েছেন সবাইকে আল্লাহ তাআলা ওয়াদা মাফিক এই টাকাগুলা দেওয়ার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন।